রেস্টুরেন্টের মধ্যে রাঙার বার্থডে নষ্ট করে একলব্যের কাছে যাওয়ার জন্য জ্ঞান হারানোর নাটক করে আইরি। আর সেটা বুঝতে পেরে যায় রাঙা। এমনটাই দেখতে তুলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। আহিরি সকলের সামনে নিজেকে ভালো হয়ে গেছে এটা প্রমাণ করার জন্য রাঙা ও একলব্যকে এক করার চেষ্টা করে। রাঙার বার্থডে উপলক্ষে রেস্টুরেন্টের মধ্যে টেবিল বুক করে আহিরি, আর সেই টেবিলটা নিজে অ্যারেঞ্জ করে। এরপর আহিরি সেখানে দাঁড়িয়ে একা একা বলতে থাকে, রাঙা তুমি আমার যত বড় ক্ষতি করেছো তার সকল কিছু আমি সুদে আসলে তুলে নেব। আগে তোমার এবং একলব্য সহ বাড়ির সকলের বিশ্বাস অর্জন করব। এরপর আমি তোমাকে সকলের জীবন থেকে সরিয়ে দেব। ওয়েট অ্যান্ড ওয়াচ, এই বলে রেগে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য পাঞ্চালি রাঙাকে সুন্দর করে সাজিয়ে দেয়। রাঙা সাজানো হয়ে গেলে পাঞ্চালির সাথে সাথে বাড়ির সকলকে দেখে রাঙাকে দেখাতে থাকে। একলব্য রাঙাকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে একলব্যের মা রাঙার কাছে গিয়ে তাকে ধরে বলে ওঠে, বাহ, বেশ সুন্দর লাগছে তো তোকে রাঙা। এরপর একলব্যর দিকে তাকিয়ে একলব্যের মা বলে ওঠে, কিরে আক্কু, কেমন লাগছে বল। তখন একলব্য রাঙার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, সুন্দর, অসম্ভব সুন্দর। কথাটা শুনে রাঙা লজ্জা পেয়ে যায়। আর ঠিক তখনই একলব্যের ফোনে আহিরির ফোন আসে। আহিরি বারবার একলব্যকে বলতে থাকে, কি হলো, কখন আসবে তোমরা, আমি তো তোমাদের জন্য ওয়েট করছি, টেবিলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি, আমি নিজের হাতে সাজিয়েছি। এই কথা শুনে একলব্য বলে ওঠে, ঠিক আছে, আমরা এক্ষুনি বের হচ্ছি। এরপর রাঙাকে নিয়ে সে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর গাড়ির মধ্যে বসে একলব্য রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। রাঙাও তখন লজ্জা পেয়ে বলে ওঠে, কি যে বলে সুরন বাবু। এরপরে রাঙা ও একলব্য সেই রেস্টুরেন্টে পৌঁছে গেলে আহিরি নিজে ফুলের বুকে নিয়ে তাদের জন্য অপেক্ষা করে। আর রাঙার হাতে ফুলের বুকেটা তুলে দিয়ে বলে ওঠে, রাঙামতি, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, উইশ ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রাঙাও তখন খুশি হয়ে আহিরিকে বলে ওঠে, তোকে ধন্যবাদ আহিরিদি, তুই এতটা আমাদের জন্য ভেবেছিস। তুই যে নিজেকে এতটা পাল্টে ফেলবি আমি কখনো ভাবতেই পারিনি। এই কথাগুলো শুনে আহিরি মনে মনে বলতে থাকে, আমি নিজেকে পাল্টাচ্ছি একলব্যকে আবারও আমার করে পাওয়ার জন্য। রাঙা, কিছুদিন অপেক্ষা করো, দেখবে সবকিছু আমার হয়ে গেছে। এরপর দেখা যায় আহিরি নিজে একলব্য ও রাঙাকে সেই টেবিলের কাছে নিয়ে যায় আর বলে ওঠে, এই টেবিলটা আমি তোমাদের জন্য বুক করেছি, দেখো তো কেমন হয়েছে। আহিরি ও একলব্য দুজনে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় আহিরি সেখান থেকে চলে গেলে একলব্য রাঙার হাত ধরে বলে ওঠে, রাঙা, আমি চাই আমাদের সম্পর্কটা আবার প্রথম থেকে শুরু হোক, আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মর্যাদাটা পাক। এই কথা শুনে রাঙা লজ্জা পেয়ে যায়। আর ঠিক তখনই আহিরি একটু দূরে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। রেস্টুরেন্টের সবাই আহিরিকে অজ্ঞান হয়ে যেতে দেখে সবাই ছুটে আহিরির কাছে যায়। একলব্য ও রাঙা সেই রেস্টুরেন্টের মধ্যে হইচই দেখে সেদিকে গেলে দেখতে পায় আহিরি অজ্ঞান হয়ে গেছে। একলব্যর সাথে সাথে আহিরিকে তুলে নিয়ে তার গাড়িতে যায় আর বলে ওঠে, আহিরি অসুস্থ হয়ে পড়েছে, এক্ষুনি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর রাঙা ও একলব্য দুজনেই আহিরিকে গাড়িতে করে হসপিটালের দিকে যেতে লাগে। এদিকে আহিরি পেছনের সিটে শুয়ে মনে মনে বলতে থাকে, এবার দেখবে রাঙা, আস্তে আস্তে আমি একলব্যকে কি করে আমার দিকে নিয়ে আসি। একলব্য শুধু আমার, আমি কোনোভাবেই তোমাকে তাকে পেতে দেব না। তোমার এই স্পেশাল দিনেও একলব্য আমাকে নিয়ে ভাবছে। তা ভিউয়ার্স, রাঙা যদি আহিরির ভালো মানুষের নাটকটা ধরে ফেলে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।